আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আবারও চলে আসলাম একটা মানবিক কাজে। আসলে যে দেখতে পারতেছেন আপনার ক্যামেরার সামনে এই ভাইটা, আসলে ইনার জন্মগতভাবে চোখের সমস্যা ছিল না, টাইফয়েড জ্বরের কারণে তার চোখের সমস্যা হয়। আসলে পারিবারিক ভাবে মানে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, মানে যে পরিবার থেকে যে তাকে চিকিৎসা করবে সেটা সম্ভব না। এর জন্য কিন্তু তিনি আমাদের কাছে আসছে। যদি সম্ভব হইতো তাহলে কিন্তু আমাদের কাছে আসতো না। তো আমি বলবো কি, আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন ইনাকে করেন, আর ওই ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো ওনার কি কি সমস্যা। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাই আপনার সমস্যাটা যদি একটু বলতেন সবার সামনে। ভাই আমার সমস্যা, অনেক সমস্যা। আমার বাড়িতে হুম জায়গা অর্থ সম্পদ কিচ্ছু নাই ভাইয়া, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই হুম ভাইয়া। আমার থাকতে তো আর এখানে মানে আইতে হতো না। আর ইনি আমার মামা আমার মামা আমারে বললো, মামা ভাই না এখানে ভাইজান, আপনি কি চোখে দেখতে পারেন? দেখতে পারি ভাইয়া, এটা না মানে থাকার মতো, মানে ঝাপসা। একবারে যাচ্ছে। আপনি তো কিছু এখন বর্তমানে কিছু করেন না। জি না, জি। মানে আসলে উনার এখন কোনো কর্ম নাই, উনিও যে কিছু যে করি খাবো এটাও মানে সম্ভব হচ্ছে না। আসলে ইনার যে সন্তানটা পেয়েছে, যে আমাদের বড় ভাই রক্ত সৈনিক, আপনি রক্ত সৈনিক এরিয়া কাজ করেন, জি, ইনিও আমি অনেক রক্ত মানবিক সৈনিক কাজ করে, উনিও মানবিক কাজ করে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যারা আমাদের ইসলামপুর থানা বা দেশ বিদেশ যারা আপনি মানবিক কাজ করেন, ওনার নম্বরটা আমরা এখানে স্ক্রিনে দেবো। আপনারা যে যতটুকু পারেন সাহায্য করেন। আপনার অল্প দানে যদি ইনার চিকিৎসা হয়ে সুস্থ হতে পারে, এর চাইতে বড় পা আর কিছু হয়ে থাকে না। লালন ভাই আপনি কি বলেন? আসলে এটা একটা মানবিক কাজ। আসলে কি আর বলবো, বলার ভাষা নাই। আমাদের কাছে আসলে ওরকম এবিলিটিও নাই যে ওনার ই করবো। তো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের বাংলাদেশে অনেক দানবীর আছে, অনেক মানবিক ফেরওয়াল আছে, তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়, তাদের হেল্পের কারণে যাতে এই ভাইটির অনেক উপকার, ভাইটির যে একটা কর্মশালার ব্যবস্থা হয়ে যায়, আমরা সবাই এই কামনা করি। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।